ভারতের কংগ্রেস বিজেপির মতো দলগুলো বেশ কয়েকবার নিজেদের প্রতীক পাল্টেছে। বেশিরভাগ দেশেই প্রতীক দেয়া হয় সাদা কালো। দলের নাম বা প্রার্থীর নাম পড়তে না জানলে কিভাবে ভোট দেবে মানুষ? শুভেচ্ছা সবাইকে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল, এই তিনটি শব্দ শুনে মাথায় কোন বিষয়টা ঘুরপাক খাচ্ছে? যদি ভুল না করি, সবাই এই তিনটি শব্দের আক্ষরিক অর্থ না ভেবে অন্য কিছু ভাবছেন। মানে নির্বাচনে দলীয় প্রতীক বললেই কি ফুটে ওঠে আমাদের মানসপটে, তা নিয়েই এই ভিডিওটি। চলুন জেনে আসা যাক দেশ বিদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীকের আবির্ভাবের ইতিহাস আর প্রেক্ষাপট। আপনাদের জন্য আরেকটি প্রশ্ন, নির্বাচনের দিন ভোটাররা ব্যালট পেপারে কি দেখে ভোট দেন? প্রার্থীর ছবি নাকি দলীয় প্রতীক? সবার উত্তর নিশ্চয়ই প্রতীক। তাহলে বোঝেন, দলীয় প্রতীক সামান্য কোনো বিষয় নয়। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ পথ পরিক্রমার সাক্ষী এই প্রতীক। শুরুটা আমাদের বাংলাদেশ দিয়েই। পাকিস্তান আমল থেকেই এই ভূখণ্ডে নৌকা, ধানের শীষ আর লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন হয়ে আসছে। এই তিন প্রতীকের প্রথমটি অর্থাৎ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রেক্ষাপট সবচেয়ে পুরনো। সেই যুক্তফ্রন্টের নির্বাচন থেকেই মূলত 1953 সালের 4 ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক লীগ, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টি মিলে গঠিত হয় যুক্তফ্রন্ট। আর এই যুক্তফ্রন্টই প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই শুরু করে 1954 সালের নির্বাচনে। 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নিরঙ্কুশ জয় পায়। সেই থেকেই দলটি নৌকা প্রতীকেই নির্বাচন করে চলেছে। নৌকাকে প্রতীক হিসেবে বেছে নেয়ার কারণ কি, সেই প্রশ্নের উত্তরে আসি। ইতিহাসবিদদের মতে তৎকালীন বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায়ই ছিল না। নদীতে পাল তোলা নৌকায় চলত গান চর্চা। ঐতিহাসিকভাবেই এই চিত্র গোটা অঞ্চলের মানুষের মনে গেঁথে আছে। ইতিহাসবিদরা অবশ্য মনে করেন তৎকালীন আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানী যেহেতু গ্রাম থেকে উঠে এসেছেন আর নৌকায় ছিল সে সময় গ্রামীণ জীবনের অংশ, সে কারণে হয়তো তারা নির্বাচনের প্রতীক হিসেবে নৌকাকে বেছে নিয়েছিলেন। ধানের শীষ কিভাবে বিএনপির প্রতীক হলো সেই ব্যাখ্যায় আসি। 1979 সালে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিএনপির দলীয় প্রতীক হিসাবে ধানের শীষ ব্যবহার করেন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যদিও পাকিস্তান আমলে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রতীক ছিল ধানের শীষ। পরে ন্যাপের একটি বড় অংশ বিএনপির সাথে যোগ দিলে দলটি ধানের শীষকে প্রতীক হিসেবে বেছে নেয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নৌকার মতো সার্বজনীন গ্রাম বাংলার একটি প্রতীক বেছে নেয়ার তাগাদা থেকেই ধানের শীষকে বেছে নেয় বিএনপির তৎকালীন নেতারা। শেরেবাংলা একে ফজলুল হকের অবিভক্ত ভারতের কৃষক পার্টির প্রতীক ছিল লাঙ্গল। পরে এই প্রতীক নিয়ে নেয় আতাউর রহমান খানের জাতীয় লীগ। 1970-এর নির্বাচনে এই প্রতীকে নির্বাচন করে দলটি। অবশ্য লাঙ্গল প্রতীকটি এইচ.এম. এরশাদের জাতীয় পার্টির প্রতীক হয়ে ওঠে আরও পরে, যখন আতাউর রহমান খান এইচ.এম. এরশাদের প্রধানমন্ত্রী হন। তখন তার কাছ থেকেই লাঙ্গল প্রতীকটি গ্রহণ করে জাতীয় পার্টি। ভারতের কংগ্রেস বিজেপির মতো দলগুলো বেশ কয়েকবার নিজেদের প্রতীক পাল্টেছে। কংগ্রেসের প্রথম প্রতীক ছিল জোড়া বলদ এবং জোয়াল। কংগ্রেস ভাঙার পর ইন্দিরা গান্ধীর কংগ্রেসের প্রতীক হয় গায় বাছুর। 1977 সালে তাদের স্থায়ী প্রতীক হয় হাত। ক্ষমতাসীন বিজেপির প্রতীকের ইতিহাসও অনেকটা এক। বিজেপি যখন জনসংঘ পার্টি ছিল তখন তাদের প্রতীক ছিল হাতওয়ালা প্রদীপ। 1977 সালে জনতা পার্টির সাথে মিশে যাওয়ার পর লাঙ্গল কাঁধে কৃষকই প্রতীক হিসাবে বেছে নেয় দলটি। আর 1980 সালে বিজেপির স্থায়ী প্রতীক হয় পদ্ম। যুক্তরাষ্ট্রের দলীয় প্রতীক নিয়ে একটা মজার বিষয় বলি। সবাই
কম বেশি জানি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দলীয় প্রতীক গাধা, অন্যদিকে রিপাবলিকানদের মার্কা হাতি। এই দুই প্রতীকের ইতিহাসও ১৫০ বছরেরও বেশি পুরনো। ১৯ শতকে দেশটিতে কার্টুন ছিল ভীষণ জনপ্রিয়। পত্রপত্রিকায় নিয়মিত ছাপা হতো কার্টুন। বলা হয় গাধা ও হাতি এই প্রতীক দুটো এসেছে কার্টুন থেকে। অবশ্য প্রতীক দুটিকে জনপ্রিয় করে তুলেছিলেন টমাস নাস্ট নামের এক কার্টুনিস্ট। রিপাবলিকান পার্টি থেকে আব্রাহাম লিঙ্কন প্রথমবার হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেন। অন্যদিকে ১৮২৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হন অ্যান্ড্রু জ্যাকসন। নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাকে জ্যাক অ্যাস অর্থাৎ গাধা বলে ডাকত। ওই সময় একজন কার্টুন শিল্পী জ্যাকসনের মাথাটা একটি গাধার শরীরের উপর বসিয়ে কার্টুন আঁকেন, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই গাধাকেই নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেন যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। ব্রিটেনের সিস্টেমটা আবার অন্যরকম। নির্বাচনে তারা প্রতীকের পরিবর্তে একটি নির্দিষ্ট রং দিয়ে দলের ব্র্যান্ডিং করে। নির্দিষ্ট ওই রং দেখেই দল ও প্রার্থীকে চিনে নেয় ভোটাররা। যেমন কনজারভেটিভ পার্টির দলীয় রং নীল, আর নীল রঙের ইতিহাসও বেশ পুরনো। যুক্তরাজ্যের জাতীয় পতাকার রং থেকেই তারা নীল রংটি বেছে নিয়েছে। আবার লেবার পার্টির দলীয় রং লাল। সেই ফরাসি বিপ্লব থেকেই বামপন্থী লেবার পার্টি এই রং নিয়ে দলের ব্র্যান্ডিং করে আসছে। এছাড়াও দেশটিতে হলুদ রং ব্যবহার করে স্কটিশ ন্যাশনাল পার্টি, আর লিবারেল ডেমোক্র্যাটরা ব্যবহার করে কমলা। এই যে নির্বাচনের প্রতীক নিয়ে বলছি, নির্বাচনের এই প্রতীক আসলে আসলো কিভাবে, সংক্ষেপে সেটা একটু বলি। নির্বাচনী প্রতীকের সাথে নিরক্ষরতার একটি সম্পর্ক আছে। প্রায় সবকটি দেশে যখন থেকে নির্বাচন পদ্ধতি চালু হয় তখন শিক্ষিত মানুষ ছিল কম। তখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দলের নাম বা প্রার্থীর নাম পড়তে না জানলে কিভাবে ভোট দেবে মানুষ। সেই চিন্তা থেকে ব্যালটে সহজেই চেনা যায় এমন সব জিনিসকেই প্রতীক হিসাবে ব্যবহার শুরু হয়। প্রতীকের ক্ষেত্রে আরেকটি বিষয় নির্বাচন কমিশন খেয়াল রাখে, সেটি হলো সহজে আঁকতে পারার বিষয়টি। আর এ কারণেই বেশিরভাগ দেশেই প্রতীক দেয়া হয় সাদা কালো, যাতে প্রার্থীরা সহজে আঁকতে বা ছাপতে পারেন। দলীয় প্রতীক যতই দলকে রিপ্রেজেন্ট করুক, ভাবমূর্তি রক্ষার দায়িত্ব কিন্তু সেই দলের রাজনীতিবিদদের হাতেই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।